ওকে, আমরা আজকে কিছু ট্রেড এক্সিকিউট করব। আহ, একটা মার্কেটে এসেছি, সেটা এনজেটিভি জেপিওয়াই। রাইট নাও আমরা একটা ট্রেড এক্সিকিউট করতে চাচ্ছি বায়ের ক্ষেত্রে। একটা বায়ের ট্রেড এক্সিকিউট করেছি। যতই যা কিছু করুক, মার্কেট আমার এন্ট্রির উপরেই ক্লোজ দেবে। বিকজ এই সিচুয়েশনটাকে একটু বোঝার চেষ্টা করুন। আপনারা বোঝার চেষ্টা করলে অনেক কিছু বুঝতে পারবেন। হ্যাঁ, অনেক কিছু বোঝার আছে এখানে। যদি আপনি সঠিকভাবে এটাকে বুঝতে চান, তাহলে দেখেন প্রিভিয়াসলি সেলারের যে অবস্থা, সেলারের এই অবস্থা অনুযায়ী সেলার কিন্তু যদি শক্তিশালী হতো তাহলে এখান থেকে নিচে নেমে যেত। ডেফিনেটলি নিচে নামে যাওয়ার তার শক্তি যদি থাকতো তাহলে তো সে নিচে নেমে যেত। তার কিন্তু সে সেই জায়গা থেকে কিন্তু নিচে নামতে পারেনি। ঠিক আছে, এই সেলার নিচে নামতে পারেনি তার এই জায়গা থেকে। তারপরে কি হলো, সেলার আবার আসলো। সেলার আবার আসলো, এসে সে এখান থেকেও নিচে নামতে পারলো না। তার মানে কি, তার অর্থটা কি? তার অর্থ যে এই জায়গায় সেলার একেবারে কি হয়েছে, লাস্ট এফোর্ট দিয়েছে এবং নেক্সট টার্গেট পর্যন্ত সে কন্টিনিউ করবে। ভেরি গুড। এখন সে টার্গেটে পৌঁছে গেছে। টার্গেটে পৌঁছে যাওয়ার পরে সেলারের যে অবস্থা, ঠিক আছে, সেই অবস্থা থেকে এখানে একটা ছোট্ট বায়ার আসতে পারে। ঠিক আছে, ছোট্ট বায়ার আসতে পারে। আমি এখান থেকে একটা রিভার্স ট্রেড করব। ওকে, ছোট্ট বায়ার আসতে পারে, সেজন্য আমি রিস্ক ফ্রি একটা রিভার্স ট্রেড করব। ওকে, রিভার্স ট্রেড করেছি। যতই যা কিছু করুক মার্কেট, এখানে বায়ার একটা ছোট্ট বায়ার ক্যান্ডেল করতে পারে। ওকে, যতই যা কিছু করুক মার্কেট, এবং আমার এন্ট্রির নিচে ক্লোজ দিবে। মার্কেট। ওকে, সেলারের যে অবস্থা, সেই অবস্থা থেকে সে আমার এন্ট্রির নিচেই ক্লোজ দিবে। এখানে বায়ারের আসার যে স্টাইলটা, সেটা যদি একটু ফলো করেন তাহলে এখানে বুঝবেন যে বায়ার এখানে বড় ক্যান্ডেল করতে পারবে না। ওকে, এখানে একটা আর ছোট্ট বায়ার অথবা সেলার ক্যান্ডেল হবে। তো দেখি আমরা কি হয়। এখানে একটা ছোট্ট বায়ার ক্যান্ডেল হলো। তো নেক্সট ট্রেড আমরা একটা আপের দিকে যাব। মার্কেট তার টার্গেটে এসেছে, কিন্তু এই যে তার টার্গেটে আসলো, কিন্তু সেলারের অবস্থান থেকে সেলারের অবস্থা কিন্তু খুবই খারাপ। তো মার্কেট ডেফিনেটলি এখানে একটা বড় বায়ারের ক্যান্ডেল করবে এবং এই উইকটাকে সে কাভার করবে। তো এখান থেকে আমরা একটা বায়ের জন্য ট্রেডে চলে যাব। ওকে, বায়ের জন্য ট্রেডে চলে গিয়েছি। তো ডেফিনেটলি এখানে একটা বায়ার ক্যান্ডেল হবে এবং নেক্সট টার্গেট পর্যন্ত, নেক্সট উপরের যে জোন আছে সেই জোন পর্যন্ত কোনো আর সেলার ক্যান্ডেল আসবে না। এই জোন পর্যন্ত কোনো আর সেলার ক্যান্ডেল আসবে না। ওকে, এখানে আমার এন্ট্রির উপরেই ক্লোজ দিবে এবং বড় ক্যান্ডেল হবে আশা করি, ইনশাআল্লাহ। সেলারের যে অবস্থা, সেলারের যে সিচুয়েশন, সেলারের যে লাস্ট এফোর্ট চলে গেছে, সো সে তার পজিশন থেকে আসার মতো ক্ষমতা রাখে না, তার রিসেন্ট পজিশন থেকে। এবং এইখানে যে প্রেসারের যে ব্যাপারটা ঘটেছে, বায়ারের ওইখানে যে প্রেসারের ব্যাপারটা ঘটেছে, সেই প্রেসারের ব্যাপারটা থেকে সেলারই নিজেকে ওই প্রেসারে শেষ করে ফেলেছে। এরপরেও একটা বায়ার ক্যান্ডেল হবে। ঠিক আছে, তবে আমরা আর যাব না, আমরা এতটুকুই স্টপ থাকবো। তবে আমরা জানি যে এরপরেও একটা, এই রেড ক্যান্ডেল যতই নিচে নামুক না কেন, সে একটা বায়ার ক্যান্ডেল করবে। ঠিক আছে, সিচুয়েশন দেখে আমরা যেটা বুঝেছি, সেলারের যে অবস্থা, সেই অবস্থা দেখে আমরা যেটা বুঝেছি যে এখানে একটা বায়ার ক্যান্ডেল হবে। রানিং যে ক্যান্ডেলটা হচ্ছে, এখানে একটা বায়ার ক্যান্ডেল হবে। যদি সেলার শক্তিশালী হতো তাহলে তো নিচে নেমেই যেত, তাই না? নিচে নেমেই যেত। সে তো আর শক্তিশালী না, এবং তার যে টার্গেট ছিল, সেই টার্গেট থেকে সে নিজেকে শেষ করে ফেলেছে এবং সে এখানে ইনসাইড ক্যান্ডেল করে লাস্ট এফোর্ট দিয়েছে। এখান থেকেও তো সে নিচে নেমে যেতে পারলো না কিন্তু। সো নেক্সট টার্গেট পর্যন্ত আর কোনো কে আসবে না, সেলার ক্যান্ডেল আসবে না। তো এই টার্গেটে এসে যখন প্রেসারের মাধ্যমে সেলার নিজেকে আবার শেষ করে ফেললো, তো নেক্সট টার্গেট পর্যন্ত আর কোনো সেলার ক্যান্ডেল আসবে না। তো রানিং ক্যান্ডেলও আমরা জানতাম একটা কি বায়ার ক্যান্ডেল হবে, বাট আমরা এই জায়গায় স্থির থাকবো। কারণ হচ্ছে কি, ওকে, এই প্রেসারটাতে সেলার চলে গেছে, তো এরপরে বায়ার কাভারেজ করেছে। সো নেক্সট টার্গেট পর্যন্ত আমরা জানি, কিন্তু আমরা এই তিনটা ক্যান্ডেলেই ট্রেডে নিজেদেরকে ধীর স্থির রাখবো। হ্যাঁ, এই বায়ারের মুভটা আমাদের ক্যাচ করার ছিল, আমরা ক্যাচ করে ফেলেছি, প্রেসারের জায়গাটাকে বুঝেছি, বায়ারের সাথে কন্টিনিউ করেছিলাম, টার্গেটে তার পরিস্থিতি খতম। তো আমাদের তিনটা ট্রেড এক্সিকিউট হয়ে গেছে, আমরা ট্রেড এক্সিকিউট করবো না। ঠিক আছে, নেক্সট টার্গেট পর্যন্ত আর কোনো, কি বলেছিলাম, যে আর কোনো সেলার ক্যান্ডেল আসবে না, এবং আসেও নি। সো এই বিষয়টাকে না বুঝতে হবে, আপনাদেরকে সবাইকে বুঝতে হবে। এই যে টার্গেট, সেলারের অবস্থা, বায়ারের অবস্থা, টার্গেট, এগুলো যদি আপনি সঠিকভাবে না বুঝেন, তাহলে কিন্তু আপনি কনফিডেন্সের সাথে ট্রেড এক্সিকিউট করতে পারবেন। এগুলো সঠিকভাবে বোঝার জন্য আপনাকে রুলস জানতে হবে। ওকে, সেই রুলসগুলো ফলো করলে কি হবে, মার্কেটে
মার্কেটকে ফিল করতে হবে, মার্কেটে অ্যাকচুয়ালি সেই রুলস গুলো ফলো করে বায়ার সেলারের অ্যাকচুয়াল সিচুয়েশন, অনুভূতি বা ফিলিংস কে বুঝতে হবে। তাহলে আপনাদের কি হবে, কনফিডেন্স বিল্ড আপ হবে। ওকে, কনফিডেন্স বিল্ড আপ হবে এবং আপনারা কনফিডেন্সের সাথে ট্রেড এক্সিকিউট করতে পারবেন। এই বিষয়গুলোকে না পুরোপুরি না বুঝলে আপনারা কখনো ট্রেডে সামনে আগাতে পারবেন না। সো নিজের নলেজকে